জীবনের একটা পর্যায়ে এসে আমি কি বুঝেছি বলো তো, যে রাগ করলে নিজের ক্ষতি ছাড়া কিছুই হয় না। হ্যাঁ, রাগ হলো আমাদের ক্ষতি করে। যদি আমি জীবনে সফলতা চাই তাহলে আমাকে ধৈর্যের সাথে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। যতই রাগ হোক সেই রাগকে যদি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট পেতে পারি। কিন্তু নিজের রাগকে যদি কন্ট্রোল না করতে পারি, রাগ করলে মুখ দিয়ে বেফাস কথা বেরিয়ে যায়, মনে কষ্ট হয়, এগুলো তো হয় তো। তাহলে রাগ করলে নিজের সর্বনাশ ছাড়া আর কিছুই হয় না। তো যাই হোক বন্ধুরা, বেশি বকে ফেললাম। আজকের ভিডিওটা হলো রবিবার দিনকে জানো তো, সকালবেলা উঠেই দেখলাম আমার শোকেসের ওপরটা না প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তো ভাবলাম চলো এটাকে আগে ক্লিন করে নিই, তারপরে অন্য সব কাজ। হাসি তো জানোই তোমরা, তো রবিবার দিন নাচের ক্লাস থাকে, তো সে বেচারি চলে গেছে নাচের ক্লাসে, আর আমি চলে গেলাম এই শোকেসটা পরিষ্কার করতে। আর তার আগে অবশ্য ভাত করিনি, ফেনা ভাত করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো সকালে তোমার দেওর বাবা খেয়ে নিয়েছিল, আর আমি শাশুড়ি মাকে চা দিয়ে এসে এই জায়গাটা ক্লিন করছিলাম। তো এই জায়গাটা পরিষ্কার করতে এসে এই যে তেঁতুল লজেন্সটা পাচ্ছিলাম না অনেক দিন ধরে, তো তেঁতুল লজেন্সটা পেলাম। অনেক কিছু খুঁজে যে জিনিস পাবো না সেগুলো পেয়ে যাবো এইখানটা খুঁজলে। তো এই পুতুলটাকে আমি বেশ ভালো করে হাসির একটা ক্লিপ দিয়ে গুছিয়ে রাখলাম সুন্দর করে, চুলটা বেঁধে, যে এটা বেশি দিন এখানে টিকবে না, আবার মেয়ের হাত পড়লে পুটুস হয়ে যাবে। তো যাই হোক, এই জায়গাটা ক্লিন হয়ে গেল। এবার আমি চললাম কি বলো করতে। আমরা সকালবেলা শাশুড়ি আর বৌমা মিলে ঠিক করলাম সকালবেলা আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে খাবো। তো হাসি এসে বায়না শুরু করলো, ও মা আমাকেও দিতে হবে। ঠিক আছে। আর গতকালকে কী পরিমাণ গরম পড়েছিল আর কী হারে বৃষ্টি হচ্ছিল সেটা সবাই জানো। খেপে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমার লক্ষণ নেই। তো শাশুড়ি মা অর্ডার করলো, নন্দিতা আলু ভেজো তো, আমি আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে খাবো। ঠিক আছে, মা যখন আলু ভাজা দিয়ে খাবে তাহলে আমিও ভেজে নিই। তো আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর পরোটা তো আমার হয়ে গেছে ওইদিকে, আর এরই ফাঁকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। তিনটে জিনিস জ্বালিয়ে দিয়েছি রান্না করার জন্য, তাও আমি কুল পাচ্ছিলাম না। মুসুরির ডালটা করেছিলাম কী দিয়ে বলো তো, আম দিয়ে। আর ভাতটা আমার উপর দেওয়া হয়ে গেছে। আর ভাতের হাঁড়ি এই অবস্থা কেন, কারণ গ্যাসটা আমার বহুদিন ধরে সার্ভিসিং করা হচ্ছে না, তাই। তো আমি না রান্না করার ফাঁকে কী করি বলো তো, যে কটা করে বাসন যাবে অল্প অল্প করে বাসন মেজে নিই, তাহলে আমার কষ্টটা মনে হয় কম হয়। তো টক ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল, আর আমি এটা নামিয়ে দিয়ে আমি চলে গেলাম মাছটা রান্না করতে। পাবদা মাছটা রান্না করেছিলাম সর্ষে বাটা দিয়ে। তো মাছের ঝোল রান্না করে নিয়ে স্নান করে আসলাম। স্নান করে এসে হাসি বলছে, হাসি তুই কী দিয়ে খেয়েছিস আজকে বল। তো ও বলছে আমি চিংড়ি মাছ। ও হ্যাঁ, বলতে ভুলেই গেছিলাম। তো চিংড়ি মাছও রান্না করেছিলাম। তো এইভাবে হাসি ঠাট্টা করে আমি চলে গেলাম পুজো দিতে। পুজো টুজো দিয়ে কী করলাম, ভাত খেলাম। তো ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। একটা কমেন্ট করে যেতে ভুলো না তোমরা।